আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। পূর্বের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, বর্তমানে নামকরণ করা হয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি, এইচএসসি, স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 8 জুলাই 2025 খ্রিস্টাব্দ। এখানে সর্বমোট 9টি ক্যাটাগরি রয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে, আবেদন করতে কত টাকা লাগে, আবেদনটি কীভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আর আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। তো চলুন ভিডিওটি শুরু করি। 9 নম্বর পদের নাম অফিস সহক, বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 3টি, স্থায়ী পদ। কমপক্ষে এসএসসি পাস করতে হবে, ন্যূনতম 2.75 থাকতে হবে, বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। 8 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 3টি, এইচএসসি পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বর পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 2টি, পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 3 অথবা 4 বছর মেয়াদে ডিপ্লোমাধারী থাকতে হবে অথবা কোন অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞানে এইচএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর পদের নাম ক্যাটেল গার্ড, বেতন 9,700 থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক কিংবা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা অথবা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল, বেতন 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদী ডিগ্রিধারী থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বর পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, বেতন 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 2টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সনাতন পদ্ধতিতে 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর কিংবা 4 বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর পদের নাম সহকারী কম্পিউটার প্রোগ্রামার, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল, তথ্য প্রযুক্তি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বা সংশ্লিষ্ট বিষয়ে সনাতন পদ্ধতিতে 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর কিংবা 4 বছরের স্নাতক ডিগ্রিধারী আবেদনটি করতে পারবেন। সেকশন অফিসার, বেতন 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 2টি, 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর অথবা শুধুমাত্র 4 বছর মেয়াদে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 1 নম্বর পদের নাম পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন অফিস, বেতন 56,500 থেকে শুরু করে 74,400 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সনাতন পদ্ধতিতে 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর অথবা 4 বছরের স্নাতক ডিগ্রিধারী হতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 55 বছর। আবেদনের শর্তাবলী, প্রার্থীকে বিশ্ববিদ্যালয় নির্ধারিত আবেদন ফর্মে প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ পূর্ণাঙ্গ আবেদন 2 সেট রেজিস্টার কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ 2300 বরাবর আগামী 28 জুলাই 2025 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। পরবর্তীতে কোনো প্রকার ডকুমেন্টস জমা নেওয়া হবে না। প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.kiu.ac.bd থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। যদি না পারেন কমেন্ট বক্সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা জিমেলটি লিখে দিন, আমি আপনাকে পাঠিয়ে দেব। প্রার্থীকে আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। 1
শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে, প্রশিক্ষণ সংক্রান্ত অন্যান্য সকল প্রকার মূল এবং সাময়িক সনদপত্র ফটোকপি, সদ্যতা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, বয়স গণনার ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত হিসাব করতে হবে। আর আবেদন করতে 200 টাকা মূল্যের পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অফারের অবশ্যই সংযুক্ত করতে হবে। যারা উল্লিখিত পদে ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এছাড়া আবেদন সংক্রান্ত বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে পড়ে নেবেন। আর আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।